এমন একটা জিনিসের কথা একটু মন থেকে ভাবুন তো, যেটা শুধু আপনার পেটের ক্ষুধাই মেটায় না, বরং যখনই আপনি সেটা হাতে নেন, আপনার মনে পড়ে যায় পৃথিবীর সবচেয়ে আপন আর সবচেয়ে প্রিয় মানুষটার কথা। একটা অতি সাধারণ কাপড়ের বা চামড়ার তৈরি ছোট থলি। বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ থলির মতোই একটা থলি। এর ভেতরে কোনো দামি সোনাদানা লুকানো ছিল না, কোনো হীরা জহরতও ছিল না। কিন্তু এই সামান্য থলিটার ভেতরে হাত দিলেই এমন একটা জিনিস বের হয়ে আসত, যা পৃথিবীর কোনো রাজা বাদশার কাছেও কোনোদিন ছিল না। আর সেই জিনিসটা শুধু মানুষের পেট ভরানোর জন্য ছিল না, সেটা সরাসরি জান্নাতের এক অদ্ভুত মায়াবী ঘ্রাণ নিয়ে আসত। আপনি হয়তো ভাবছেন আমি রূপকথার কোনো জাদুর চেরাগ বা অলৌকিক গল্প বলছি। না, এটা কোনো রূপকথার গল্প না। এটা এমন এক মানুষের জীবনের একদম সত্যি একটা ঘটনা, যার চোখের পানিতে প্রতিদিন মদিনার পবিত্র মাটি ভিজে যেত। যিনি দিনের পর দিন না খেয়ে ধুলায় পড়ে থাকতেন শুধু একটা মানুষের মুখের দিকে একটু তাকিয়ে থাকার জন্য। সেই মানুষটা হলেন আমাদের সবার ভীষণ পরিচিত আর আদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামটা শুনলেই বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত মায়া আর ভালোবাসা কাজ করে, তাই না? এই মানুষটার দুনিয়াতে আপন বলতে তখন তেমন কেউ ছিল না। নিজের বলতে কোনো বাড়িঘর ছিল না, কোনো ধন সম্পদ ছিল না, কোনো জমি জমা বা ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না। মদিনায় মসজিদে নববীর এক কোনায়, যাকে আমরা আসহাবে সুফফা বলি, সেখানে উনি পড়ে থাকতেন। উনার জীবনে একটাই মাত্র কাজ ছিল আর একটাই মাত্র ভালোবাসা ছিল। সারা দিন আর সারা রাত শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছায়ার মতো লেগে থাকা। নবীজি কখন কি বলছেন, কখন কি করছেন, কিভাবে হাসছেন, কিভাবে কথা বলছেন, সেগুলো নিজের বুকের ভেতর খুব যত্ন করে গেঁথে নেওয়া। কিন্তু এই ভালোবাসাটা ওনার জন্য এত সহজ কোনো বিষয় ছিল না। এই ভালোবাসার জন্য ওনাকে যে কত অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে, তা শুনলে আপনার অজান্তেই চোখে পানি চলে আসবে। মদিনার সেই সময়টা ছিল ভীষণ অভাবের একটা সময়। আসহাবে সুফফার সাহাবীদের, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিনের পর দিন না খেয়ে কাটত। ক্ষুধার জ্বালায় উনার পেট একেবারে পিঠের সাথে লেগে যেত। এমন অনেক দিন গেছে যখন প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় উনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। মসজিদের ধুলোমাখা মাটিতে একেবারে বেহুশ হয়ে পড়ে যেতেন। মানুষ যখন ওনার পাশ দিয়ে হেঁটে যেত, অনেকেই ভাবত বেচারা বোধহয় পাগল হয়ে গেছে, ওনার বোধহয় মৃগী রোগ আছে। কেউ কেউ তো ওনার গায়ের ওপর পা দিয়েও চলে যেত। কিন্তু কেউ ঘুণক্ষরেও বুঝত না যে এই মানুষটা পাগল না, ওনার কোনো অসুখও নেই, ওনার শুধু প্রচণ্ড ক্ষুধা লেগেছে, পেটের ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তবুও এই মানুষটা কখনো কারো কাছে গিয়ে হাত পাততেন না, কারো কাছে গিয়ে একবারের জন্যেও বলতেন না যে ভাই আমাকে একটু খাবার দাও, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি। উনি শুধু একটা কোনায় বসে অপেক্ষা করতেন, কখন প্রিয় নবীজি ওনার দিকে একটু তাকাবেন। নবীজির একটা মিষ্টি হাসি দেখলেই যেন ওনার পেটের সব ক্ষুধা নিমিষেই মিটে যেত। এভাবে দিনের পর দিন যায়, অভাব আর ক্ষুধা যেন ওনার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। একদিন ওনার ক্ষুধা এমন একটা পর্যায়ে পৌঁছল যে উনি আর কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। পেটে পাথর বেঁধে রাস্তার এক পাশে বসেছিলেন। মনে মনে ভাবছিলেন পরিচিত কোনো বড় সাহাবী যদি এই পথ দিয়ে যায়, তাহলে তাকে থামিয়ে কোরআনের কোনো আয়াতের অর্থ জানতে চাইবেন। আর সেই কথা বলার ফাঁকে হয়তো তিনি ওনার শুকনো মুখটা দেখে ক্ষুধার কথাটা বুঝতে পারবেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে গেলেন। আবু হুরায়রা ওনাকে আয়াতের কথা জিজ্ঞেস করলেন, কিন্তু উনি উত্তর দিয়ে চলে গেলেন, ক্ষুধার কথা বুঝতে পারলেন না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুও গেলেন। ওনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। কেউ ওনার না বলা কথাটা বুঝতে পারলেন না। শেষে সেই পথ দিয়ে আসলেন সেই মানুষটা, যিনি সবার মনের একদম ভেতরের খবর বুঝতে পারতেন, আমাদের প্রিয় নবীজি। তিনি আবু হুরায়রাকে দূর থেকেই দেখে খুব মায়া করে মুচকি হাসলেন। তিনি ঠিকই নিজের বুকের ভেতর অনুভব করতে পেরেছিলেন যে ওনার প্রিয় সাহাবীর পেটে আজ প্রচণ্ড ক্ষুধা। নবীজি ওনাকে সাথে করে নিয়ে গেলেন। সেই দিনের সেই দুধের বাটির গল্পটা হয়তো অনেকেই জানেন, কিন্তু আজ আমি আপনাদের যে গল্পটা শোনাব সেটা দুধের বাটির গল্প না, সেটা হলো সেই জান্নাতি জাদুর থলির গল্প। দিনগুলো এভাবেই যাচ্ছিল। একদিন আবু হুরায়রা খুব মন খারাপ করে এক জায়গায় বসে আছেন। ওনার কাছে খাবার মতো তেমন কিচ্ছু নেই।
সম্বল বলতে কেবল কয়েকটা মাত্র শুকনো খেজুর ছিল, খুব সামান্য কয়েকটা খেজুর, যা দিয়ে একটা মানুষের এক বেলার ক্ষুধাও ঠিকমতো মেটে না। উনি সেই সামান্য খেজুরগুলো 2 হাতে নিয়ে প্রিয় নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে একেবারে বাচ্চাদের মতো খুব মায়া ভরা আর নরম গলায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই যে কয়েকটা খেজুর আমার হাতে দেখছেন, আমার কাছে এগুলো ছাড়া আর কিচ্ছু নেই। আপনি কি এই সামান্য খেজুরগুলোর জন্য আল্লাহর কাছে একটু বরকতের দোয়া করে দেবেন? নবীজি ওনার প্রিয় সাহাবীর দিকে খুব গভীর মায়া নিয়ে তাকালেন। সাহাবীর শুকনো আর মলিন মুখটা দেখে নবীজির নরম মনটাও হয়তো কেঁদে উঠেছিল। তিনি একটুও দেরি না করে আবু হুরায়রার হাত থেকে সেই শুকনো খেজুরগুলো নিজের মুবারক হাতে তুলে নিলেন। এরপর নবীজি খেজুরগুলোকে নিজের হাতের তালুতে একসাথে করলেন। ওনার পবিত্র ঠোঁট দুটো ধীরে ধীরে নড়তে শুরু করল। তিনি রব্বুল আলমিনের কাছে খুব সুন্দর করে দোয়া করলেন, অনেকক্ষণ ধরে খুব দরদ নিয়ে দোয়া করলেন। আবু হুরায়রা একদম অবাক হয়ে পলক নিশ্চোখে দেখছিলেন। ওনার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা, আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব, শুধু ওনার ওই সামান্য কয়েকটা খেজুরের জন্য আল্লাহর কাছে এত সুন্দর করে এত সময় নিয়ে দোয়া করছেন। দোয়া শেষ করে নবীজি খেজুরগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে পরম মমতায় ফেরত দিলেন আর খুব নরম সুরে ওনাকে বললেন, হে আবু হুরায়রা, এই খেজুরগুলো তুমি একটা চামড়ার থলিতে খুব যত্ন করে ভরে রাখো। যখনই তোমার খেজুর খেতে ইচ্ছে করবে বা যখনই তোমার অন্য কোনো কাজে লাগবে, তখন তুমি এই থলির ভেতরে নিজের হাত ঢুকিয়ে ভেতর থেকে খেজুর বের করে নেবে। কিন্তু একটা কথা সব সময় খুব ভালো করে মনে রাখবে, কখনোই এই থলিটা পুরোটা উপুর করে ঢালবে না। ভেতর থেকে শুধু হাত দিয়ে যতটুকু দরকার বের করবে, কিন্তু কখনো থলিটা খালি করার জন্য বা দেখার জন্য উল্টো করে ঝাড়া দেবে না। নবীজির এই কথাগুলো শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকটা এক অদ্ভুত প্রশান্তিতে আর আনন্দে ভরে গেল। উনি প্রায় দৌড়াতে দৌড়াতে নিজের জায়গায় চলে গেলেন। কোথা থেকে যেন একটা ছোট চামড়ার থলি জোগাড় করে আনলেন। সেই থলির ভেতরে খুব যত্ন করে পরম আদরে নবীজির দোয়া করা সেই সামান্য কয়েকটা খেজুর রেখে দিলেন। উনি তখনও পর্যন্ত ঘুণাক্ষরেও জানতেন না যে এই সামান্য কয়েকটা খেজুরের ভেতর আল্লাহ পাক কি বিশাল একটা মুজেজা লুকিয়ে রেখেছেন। উনি যখন প্রথমবার নিজের ক্ষুধা মেটানোর জন্য সেই থলির ভেতর হাত ঢোকালেন, উনার হাতে বেশ কয়েকটা নরম আর রসালো খেজুর উঠে এলো। উনি একেবারে অবাক হয়ে দেখলেন এই খেজুরের ঘ্রাণটা যেন অন্য সব খেজুরের মতো নয়, একেবারে অন্য রকম। পৃথিবীর কোনো বাগানের খেজুরের এত সুন্দর মিষ্টি ঘ্রাণ হতে পারে না। উনি যখন সেই খেজুরগুলো মুখে দিলেন, ওনার মনে হলো জীবনে এর চেয়ে মজার আর সুস্বাদু কোনো খাবার উনি আর কখনো খাননি। কয়েকটা খেজুর খাওয়ার পরেই ওনার পেটের সব ক্ষুধা তো মিটে গেলই, সাথে সাথে মনটাও একটা অদ্ভুত জান্নাতি শান্তিতে ভরে গেল। পরের দিন যখন আবার ওনার ক্ষুধা লাগলো, উনি আবার সেই থলির ভেতর হাত দিলেন। উনি ভাবছিলেন হয়তো আর কয়েকটা খেজুর বাকি আছে, কিন্তু আবারও ওনার হাতে মুঠো ভর্তি খেজুর উঠে আসলো। ওনার মনে হলো থলির ভেতরে যেন খেজুরের পরিমাণ একটুও কমেনি, কাল যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। উনি খুব অবাক হয়ে থলির মুখের কাছে চোখ নিয়ে ভেতরের দিকে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই ওনার প্রিয় নবীজির বলা সেই কথাটা মনে পড়ে গেল। নবীজি পরিষ্কার করে নিষেধ করেছেন থলি উপুর করতে বা উল্টে দেখতে। তাই উনি আর কোনো কিছু না ভেবে, কোনো সন্দেহ না করে শুধু দরকারে হাত দিতেন আর খেজুর বের করতেন। এভাবে একদিন, দুদিন, এক সপ্তাহ, 1 মাস যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করেই বুঝতে পারলেন যে এটা দুনিয়ার কোনো সাধারণ থলি না, এটা সরাসরি নবীজির দোয়ার বরকতে আল্লাহর পক্ষ থেকে আসা একটা জান্নাতি উপহার। এই থলির খেজুর কোনো দিন শেষ হওয়ার নয়। উনি নিজে তো পেট ভরে খেতেনই, ওনার আশেপাশের যত অভাবী মানুষ ছিল, ওনার সাথের আসহাবে সুফফার যত গরিব আর ক্ষুধার্ত সাহাবী ছিল, সবাইকে উনি ডেকে ডেকে এই থলি থেকে খেজুর বের করে খাওয়ানো শুরু করলেন। প্রতিদিন শত শত মানুষ ওনার কাছ থেকে পেট ভরে খেজুর খেত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো থলির ভেতরের খেজুর একটুও কমত না। উনি যখনই থলিতে হাত দিতেন, ওনার হাতে মুঠো ভর্তি তাজা খেজুর চলে আসত। আর প্রতিবার থলি থেকে খেজুর হাতে নেওয়ার সময় ওনার চোখ দুটো পানিতে ভিজে যেত। ওনার বারবার শুধু মনে পড়ে যেত সেই দিনটার কথা, যেদিন নবীজি নিজের হাতে এই খেজুরগুলোর ওপর দোয়া করেছিলেন। নবীজির সেই পবিত্র হাতের ছোঁয়া যেন উনি প্রতিটা খেজুরে, প্রতিটা দানায় অনুভব করতে পারতেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, এমনকি বছরের পর বছর পার হতে থাকে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট থলি থেকে কত হাজার হাজার মানুষকে যে খাইয়েছেন, কত যে খেজুর বের করে আল্লাহর রাস্তায় মানুষের জন্য দান করা হচ্ছে, তবুও সেই থলি একটুও খালি হচ্ছে না। এই থলিটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে আদরের সম্পদ। উনি রাতে ঘুমানোর সময় এই থলিটা নিজের বুকের কাছে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতেন। ওনার মনে হতো এই থলিটা ওনার কাছে থাকলে প্রিয় নবীজিও যেন ওনার খুব কাছাকাছি আছেন। ওনার জীবনের আর কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না, কারণ এই থলিটা ওনাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে আল্লাহ আর আল্লাহর রাসূল ওনাকে কতটা ভালোবাসেন। ওনার জীবনের প্রতিটি দিন কাটত এই থলির সাথে, এই খেজুরের বরকতের সাথে। সেই রাতের নিস্তব্ধতায় যখন মদিনার চারপাশ একেবারে শান্ত হয়ে যেত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থলিটা বুকে নিয়ে কাঁদতেন। এই থলিটা যে শুধু ওনার পেট ভরাতো তা নয়, এটা ছিল ওনার কাছে নবীজির রেখে যাওয়া একটা জীবন্ত স্মৃতি। দিনের আলোতে যেমন এই থলি হাজারো মানুষের ক্ষুধা মেটাত, রাতের অন্ধকারে তেমনি এই থলি আবু হুরায়রার একাকিত্ব দূর করত। সময়ের চাকা তো আর থেমে থাকে না। মদিনার দিনগুলো আপন নিয়মে আগিয়ে যেতে লাগল। কিন্তু একদিন মদিনার আকাশে এক বিশাল কালো মেঘ নেমে আসলো, যে মেঘের কথা মদিনার মানুষ কোনো দিন কল্পনা করেনি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই খবরটা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছল, ওনার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। উনি একেবারে পাথর হয়ে গেলেন। ওনার মনে হচ্ছিল ওনার জীবনের আর কোনো অর্থ নেই, বেঁচে থাকার আর কোনো কারণ নেই। মদিনার অলিগলি, মসজিদে নববীর সেই চত্বর, সব কিছু ওনার কাছে একেবারে অচেনা আর শূন্য মনে হতে লাগল। নবীজি ছাড়া মদিনা যেন আর সেই আগের মদিনা নেই। ওনার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু চোখের পানিও যেন শুকিয়ে গেছিল। নবীজি চলে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দিনগুলো কাটত এক অদ্ভুত ঘোরের মধ্যে। উনি সারা দিন নবীজির স্মৃতিগুলো হাতড়ে বেড়াতেন, আর যখনই ওনার বুকের ভেতরটা খুব বেশি ফাঁকা লাগত, যখনই প্রিয় নবীজির জন্য ওনার প্রাণটা ছটফট করে উঠত, উনি সাথে সাথে নিজের সেই চামড়ার থলিটা বের করতেন। থলির ভেতর হাত দিলেই সেই আগের মতো তাজা সুগন্ধি খেজুর উঠে আসত, আর সেই খেজুরের ঘ্রাণে উনি যেন নবীজির গায়ের ঘ্রাণ খুঁজে পেতেন। ওনার মনে হতো এই তো নবীজি এখানেই আছেন, এই তো ওনার হাতের ছোঁয়া এখনও এই খেজুরগুলোর গায়ে লেগে আছে। খেজুরগুলো মুখে দিলে ওনার মনের সব কষ্ট কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে যেত। নবীজির ইন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় আসলো। সেই সময়েও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের সেই থলি থেকে মানুষকে খেজুর খাওয়ানো বন্ধ করলেন না। মদিনার যত গরিব দুঃখী মানুষ ছিল, মুসাফির ছিল, সবার কাছে এই থলিটা ছিল এক বিশাল আস্থার জায়গা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শেষ হল। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত আসলো। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামের সীমানা অনেক বড় হতে লাগল, অনেক সম্পদ আসতে লাগল, কিন্তু আবু হুরায়রার সেই থলির কদর একটুও কমল না। মানুষ অবাক হয়ে দেখত, এত বছর পার হয়ে যাচ্ছে, এত এত খেজুর প্রতিদিন বের করা হচ্ছে, তবু এই থলিটা কিভাবে এমন বরকতে ভরা থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শেষ হওয়ার পর আসলো হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে দোয়া করা সেই থলিটা তখনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একদম আগের মতোই সতেজ। উনি হিসাব করে দেখেছিলেন, নবীজির সময় থেকে শুরু করে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত উনি এই থলি থেকে প্রায় 200 ওয়াসাক খেজুর আল্লাহর রাস্তায় দান করেছেন। আপনারা কি জানেন 200 ওয়াসাক মানে কত? এক ওয়াসাক মানে হলো প্রায় 60 স, আর 1 স মানে হলো প্রায় 2.5 কেজির মতো। সেই হিসেবে 200 ওয়াসাক মানে হলো হাজার হাজার কেজি খেজুর। ভাবলে অবাক হতে হয়, একটা ছোট্ট চামড়ার থলি যেটাতে হয়তো কয়েক মুঠো খেজুর রাখা যায়, সেখান থেকে এত হাজার হাজার কেজি খেজুর কিভাবে বের হলো? এটা ছিল কেবলই আল্লাহ পাকের অসীম কুদরত আর আমাদের প্রিয় নবীজির দোয়ার এক বিশাল মৌজেজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে পেট ভরে খেতেন, নিজের পরিবারকে খাওয়াতেন, আর আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিতেন। এই থলিটা ছিল ওনার কাছে দুনিয়ার যে কোনো ধন সম্পদের চেয়ে অনেক অনেক বেশি দামি। উনি কখনো এই থলিটাকে নিজের চোখের আড়াল করতেন না, সবসময় কোমরে বা নিজের একদম কাছাকাছি খুব যত্নে লুকিয়ে রাখতেন। কিন্তু দুনিয়ার কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। শান্তি আর সুখের দিনগুলো যেমন আসে, তেমনি কষ্টের দিনগুলো হঠাৎ করেই মানুষের জীবনে এসে হাজির হয়। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে মুসলমানদের মধ্যে এক বিশাল অস্থিরতা দেখা দিল।
মদিনার সেই আগের মতো শান্ত আর সুন্দর পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে লাগল। চারদিকে একটা থমথমে অবস্থা। কিছু পথভ্রষ্ট মানুষ হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা খলিফাকে ওনার নিজের ঘরেই অবরুদ্ধ করে রাখল। দিনের পর দিন খলিফাকে খাবার পানি পর্যন্ত দেওয়া হচ্ছিল না। মদিনার পরিস্থিতি তখন এমন ভয়াবহ রূপ ধারণ করল যে সাধারণ মানুষ ভয়ে ঘর থেকে বেরোতে পারত না। এই কঠিন আর ভয়ঙ্কর সময়েও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার সেই জাদুর থলিটা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উনি তখনও গোপনে মানুষকে খেজুর দিয়ে সাহায্য করতেন। উনার নিজের মনেও অনেক কষ্ট, অনেক ভয়, কারণ খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন উনার খুব প্রিয় একজন মানুষ। নবীজির একজন প্রিয় সাহাবীর এমন করুণ অবস্থা দেখে উনার বুকটা ফেটে যাচ্ছিল। মদিনার এই অস্থিরতা আর অশান্তি আবু হুরায়রার মনে এক বিশাল দাগ কেটে দিয়েছিল। উনি বুঝতে পারছিলেন যে সামনে মুসলমানদের জন্য এক মহা বিপদের সময় অপেক্ষা করছে। চারদিকে যুদ্ধের ডামামা বাজতে শুরু করল। মুসলমানদের নিজেদের ভেতরেই একটা গৃহযুদ্ধ শুরু হওয়ার উপক্রম হল। এত বছর ধরে যে মদিনা ছিল শান্তির এক পবিত্র নীড়, সেই মদিনায় রক্তের গন্ধ ভাসতে লাগল। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরেই আবু হুরায়রার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে কষ্টের ঘটনাটা ঘটার জন্য ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছিল। উনি তখনও জানতেন না যে ওনার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ, নবীজির স্মৃতি মাখানো সেই থলিটা নিয়ে ওনাকে খুব তাড়াতাড়ি এক বিশাল পরীক্ষার মুখোমুখি হতে হবে। যে থলিটা ছিল ওনার জীবনের বেঁচে থাকার অন্যতম এক আনন্দের কারণ, সেই থলিটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা ভেবে ওনার মনে তখনও কোনো সন্দেহ জাগেনি। চারদিকের এই ভয়ঙ্কর অস্থিরতার মাঝেও উনি শুধু আল্লাহর উপর ভরসা করে ওনার সেই প্রিয় থলিটাকে আগের মতোই বুকের সাথে আঁকড়ে ধরে রাখলেন, যেন পৃথিবীর সব ঝড় থেকে উনি ওনার এই মহামূল্যবান স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারেন। ওনার মনের ভেতর শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, যে মদিনায় একদিন সবাই সবাইকে আপন ভাইয়ের মতো ভালোবাসত, আজ সেখানে এমন পরিস্থিতি কেন তৈরি হলো। উনি প্রতিদিন আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করতেন, যেন মদিনার এই শান্ত পরিবেশ আবার আগের মতো ফিরে আসে। কিন্তু নিয়তির লিখন তো আর খণ্ডন করা যায় না। যে ঘটনা ঘটার কথা সেটা তো ঘটবেই। ওনার চোখের সামনেই যেন এক ভয়াল অন্ধকারের প্রস্তুতি চলছিল, যা কেউ থামাতে পারবে না। আর এভাবেই মদিনার বুকে এক অজানা আতঙ্কের ছায়া গাঢ় হতে থাকে এবং আবু হুরায়রার জীবনে নেমে আসে এক চরম বিষাদের মুহূর্ত। মদিনার আকাশে যে গাঢ় অন্ধকারের ছায়া নেমেছিল তা একদিন সত্যি সত্যি এক ভয়ানক রূপ নিল। চরম সেই বিষাদের মুহূর্তে খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তার নিজের ঘরেই নির্মমভাবে শহীদ করা হল। চারদিকে তখন শুধু বিপন্ন মানুষের হাহাকার, আর্তনাদ আর কান্নার করুণ আওয়াজ। মদিনার সেই পবিত্র মাটি সেদিন রক্তে ভিজে গেল। এই চরম বিশৃঙ্খলা, লুটপাট আর হাহাকারের মাঝে ঘটে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে কষ্টের ট্র্যাজেডি। যে চামড়ার থলিটা তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, সবসময় নিজের বুকের কাছে লুকিয়ে রাখতেন, সেই তুমুল গোলযোগ আর লুটপাটের এক পর্যায়ে সেই মহামূল্যবান থলিটা কোথায় যেন হারিয়ে গেল। কে বা কারা সেই থলিটা ভিড়ের মাঝে নিয়ে গেল তা তিনি আর কখনোই খুঁজে পেলেন না। যখন তিনি প্রথমবারের মতো বুঝতে পারলেন যে তার জীবনের সবচেয়ে দামি থলিটা আর তার কাছে নেই, তখন তার মনে হলো তার বুকের ভেতর থেকে কেউ যেন আস্ত কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। তিনি পাগলা পাড়া হয়ে মদিনার অলিগলিতে সেই থলির জন্য ছুটে বেরিয়েছেন। তিনি কোনো জাগতিক ধন সম্পদ বা সোনার মোহর হারানোর জন্য কাঁদেননি। তিনি খুব ভালো করেই জানতেন খাওয়ার খেজুর তিনি মদিনার অন্য যে কোনো জায়গা থেকে হয়তো জোগাড় করে নিতে পারবেন, কিন্তু তার বুকের গহীনের কান্নাটা ছিল শুধু প্রিয় নবীজির সেই পবিত্র হাতের মায়াবী ছোঁয়ার জন্য, যা ওই ছোট্ট থলির গায়ে লেপ্টে মিশেছিল। যাকে রাস্তায় সামনে পেয়েছেন তাকেই দুই হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলেছেন, ভাই, আমার সেই থলিটা কি তোমরা কোথাও দেখেছ? ওটা তো সাধারণ কোনো থলি নয়, ওটার গায়ে যে আমার প্রিয় রাসূলের গায়ের মিষ্টি ঘ্রাণ জড়িয়েছিল। কিন্তু শত আর্তনাদ আর চোখের জলের বিনিময়েও কেউ তার সেই ভালোবাসার থলি ফিরিয়ে দিতে পারল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পর থেকে জীবনের বাকিটা সময় ওই থলির কথা মনে করে শুধু অঝরে কেঁদেছেন। রাতের আধারে একাকী বসে যখন তার রাসূলের কথা খুব মনে পড়ত, তখন তার দুই হাত শূন্যতায় শুধু থলিটা হাতড়ে বেড়াত। ওই থলিটা হারানোর পর তার বারবার মনে হয়েছিল তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরকালের জন্য দ্বিতীয়বারের মতো হারালেন। আজ এই বিষাদময় কাহিনী আপনাদের বলতে গিয়ে আমার নিজেরও বুকটা কেমন যেন এক অজানা ব্যথায় বাহারি হয়ে আসছে। গলাটা বারবার ধরে আসছে এক অবাধ্য কান্নায়। আপনারা একটু নিজের জায়গা থেকে চোখ বন্ধ করে মন দিয়ে ভাবুন তো, বুকের ভেতর কতটা নিখুঁত ভালোবাসা আর মায়া থাকলে একটা সামান্য চামড়ার থলি হারানোর শোকে একজন মানুষ দিনের পর দিন এমনভাবে ডুকরে কাঁদতে পারে।
আসলে পবিত্র ভালোবাসা বোধহয় ঠিক এমনই অদ্ভুত হয়। প্রিয় মানুষের স্মৃতি মাখানো সামান্য একটা বস্তুও তখন পৃথিবীর সব দামি সম্পদের চেয়ে অনেক অনেক বেশি দামি মনে হয়। আবু হুরায়রার সেই অমূল্য থলি হয়তো ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে গেছে, কিন্তু নবীজির প্রতি তার সেই পবিত্র ভালোবাসার গল্প আজও আমাদের পাষাণ হৃদয়কে চোখের পানিতে ভিজিয়ে দেয়। এই মায়াবী আর চোখের পানি ফেলা ভালোবাসার গল্প আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভবিষ্যতের দিনগুলোতে এমন আরও অনেক না বলা পবিত্র কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে অনেক বেশি সাহস যোগাবে। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, চোখের পানি মুছে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন।